ওয়েলকাম ভিউয়ার, চললাম আজকে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে ভিডিওতে আলোচনা করব ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়া, অফিস অফ দ্য চিফ পোস্ট মাস্টার জেনারেল, বিহার সার্কেল, পাটনা থেকে একটি নতুন নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে কেবলমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের পে স্কেল কিন্তু 19,000 টাকা পার মান্থ, তোমাদের কিন্তু 19,000 টাকা করে পার মান্থ তোমাদের পে স্কেল এখানে বেতন দেওয়া হবে কেবলমাত্র মাধ্যমিক পাসে। খুবই একটি চাকরির সুযোগ। এখানে নোটিফিকেশনটাতে কী বলেছে চলো আমরা একটু পড়ে নিব। এখানে বলেছে যে অ্যাপ্লিকেশন আর ইউ ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট ইন্ডিয়ান সিটিজেন ফর দ্য স্টাফ কার ড্রাইভার ফর দ্য ফলোয়িং ডিভিশন। তোমাদের কিন্তু বিভিন্ন ডিভিশন অনুযায়ী সেখানে কিন্তু নিয়োগ করা হয়েছে কার ড্রাইভার ফার্স্টে। এখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন ডিভিশন, এখানে সার্কেল অফিস আছে। এই সার্কেল অফিসের অনুযায়ী কিন্তু তোমাদের নিয়োগ করা হয়েছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ এখানে তোমাদের দেখতে পাবে ইউআর ক্যাটাগরি, সমস্ত কিন্তু ইউআর ক্যাটাগরির মধ্যে কিন্তু নিয়োগটা করা হচ্ছে। এখানে তোমাদের বয়স কী থাকবে, এখানে তোমাদের আবেদন করার জন্য কিন্তু ম্যাক্সিমাম বয়স হতে হবে তোমাদের 18 থেকে 27 বছরের বয়স হলেই কিন্তু তুমি আবেদন করতে পারছো এই পোস্টের জন্য। ইন্ডিয়ান পোস্টের জন্য কিন্তু তুমি কার ড্রাইভার পোস্টের জন্য কিন্তু তোমরা 18 থেকে 27 বছর বয়স হলে তুমি কিন্তু আবেদন করতে পারছো। তোমাদের যারা বয়সের রিলেকশন ছাড় অনুযায়ী তোমরা পাচ্ছ এসসি এসটি যারা থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু 3 বছরের ম্যাক্সিমাম ছাড় দেওয়া আছে। ওবিসি ক্ষেত্রে তোমাদের কিন্তু 5 বছরের ছাড় দেওয়া আছে, এবং তারা এক্স সার্ভিসম্যান থাকবে তাদের জন্য কিন্তু 3+3 সমস্ত কিছু এখানে কিন্তু বয়সের রিল্যাক্সেশন দিয়ে দেওয়া আছে। এখানে তোমাদের বেতন কাঠামো কী থাকবে আগেই বলে দিচ্ছি। এখানে তোমাদের কিন্তু পার মান্থ 19,000 টাকা করে পার মান্থ বেতন দেবে তোমাদের 19,000। এখানে তোমাদের দেখতে পাবে যে স্কেল পে অফ দ্য কার্ড ড্রাইভার রেস 19,900 টাকা পে লেভেল 2 ইন দ্য ম্যাক্সিমাম অ্যান্ড ফর দ্য 7 সিপিসি ম্যাক্সিমাম 19,000 টাকা পার মাস কিন্তু তোমাদের দিচ্ছে। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী থাকবে, এখানে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু মাধ্যমিক পাস। এখানে তোমাদের বলেছি যে পাস ইন দ্য 10 স্ট্যান্ডার্ড ফ্রম এনি রিকগনাইজড বোর্ড এবং ইনস্টিটিউট থেকে তোমরা কিন্তু কেবলমাত্র মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু তোমরা আবেদন করতে কিন্তু পারবে। এখানে কিভাবে নিয়োগ করা হবে, তোমাদের কিন্তু এখানে ডিরেক্ট নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের তোমাদের কিন্তু প্রথমে কার টেস্ট করানো হবে, কার ড্রাইভিং টেস্ট করানো হবে, তারপর তোমাদের কিন্তু ওই যে ফিজিক্যালি টেস্ট যেটা থাকবে, ফিজিক্যালি টেস্ট করানো হবে। প্র্যাকটিক্যাল কারোর উপর তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল টেস্ট হবে, তারপর কিন্তু তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে। এখানে তোমরা যদি এখন আবেদন করতে চাও তাহলে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে, তোমাদের ডকুমেন্টসের জন্য তোমাদের কিন্তু বলে দিয়েছে যে এজ প্রুফ, তোমাদের বয়সের প্রমাণপত্র লাগবে। এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদের লাস্ট কোয়ালিফিকেশন কথা পাস করেছে তোমাদের সেটা লাগবে। তোমাদের কিন্তু একটি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তবে তোমরা এখানে আবেদন করতে হবে। তারপর ড্রাইভিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটা থাকবে সেটাও তোমাদের কিন্তু এখানে ইস্যু করতে হবে। তারপর তোমাদের কাস্ট সার্টিফিকেট, তারপর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো তোমাদের থাকতে হবে, যেটা কাস্ট সার্টিফিকেটটা। তারপর প্রুফ অফ এক্স সার্ভিসম্যান, তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তবে সেই পোস্টও কিন্তু তোমাদের এখানে কিন্তু লাগছে। এই সমস্ত কিছু তারপর তোমাদের পাসপোর্ট সাইজ কিন্তু 2 কপি ছবি লাগবে। এইগুলো সমস্ত কিছু যদি তোমার কাছে পারফেক্ট থাকে তবেই তোমরা কিন্তু এখানে কিন্তু এই পোস্টের জন্য তোমরা এলিজিবল। বন্ধুরা, এই সমস্ত ডকুমেন্টস যদি তোমাদের কাছে থাকে তোমরা তো অবশ্যই এখানে তো এই পোস্টের জন্য আবেদন করবে, এবং আবেদন করার পর তারপর তোমরা কিন্তু জবটা পেয়ে গেলে তোমাদের খুবই আনন্দিত ভোগ করবে। তারপর বন্ধুরা তোমরা এখানে দোকানে তোমাদের ডান সাইডে তোমরা দেখতে হবে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া আছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে তোমাদের ফরম্যাটেই ফিল আপ করতে হবে। তোমরা এখানে সমস্ত কিন্তু ব্লক লেটারে ফিল আপ করতে হবে। ব্লক লেটারে ফিল আপ করার পর সমস্ত কিছু ফিল আপ করে তারপর সমস্ত কিছু দিয়ে তোমাদের কোন লাইসেন্স, হেভি লাইসেন্স সমস্ত কিছু দিয়ে তারপর নিচে দেখবে তোমরা একটা সিগনেচার অপশান আছে, সিগনেচার অপশানে সিগনেচার করে তারপর তোমরা সেটিকে খামে ফুড়ে নির্দিষ্ট বাই পোস্ট তোমাদের ব্রাঞ্চ পোস্ট অফিসে গিয়ে সেখানে কিন্তু জমা করে আসবে। তারপর জমা করে আসবে, তারাই তোমরা সেখান থেকে তোমাদের আবেদন করা হয়ে গেলো। তারপর তোমাদের ডকুমেন্টস যখন যাচাই করা হবে, যাচাই করার পর সব ঠিকঠাক যদি থাকে তবেই তোমাদেরকে কিন্তু কল করে ডাকা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট একটি আপডেট, এটা কিন্তু আর্টিকেল হিসেবে বেরিয়েছে। এবার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন চাকরির খবর পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো সেকেন্ড ভিডিওতে। ততক্ষণ সবাই